অবশেষ বাংলাদেশ নতুন টিমকে নিয়ে বা নতুন কিছু প্লেয়ারকে নিয়ে বাংলাদেশ ভুটানের বিপক্ষে খুবই দুর্দান্ত একটি খেলা দেখিয়েছে আমাদেরকে এবং খুবই ভালো একটা খেলা আমরা উপভোগ করেছি। আর বিশেষ করে এই ম্যাচের মধ্যে প্রথম গোলটি করেছেন হামজা চৌধুরী, যিনি যাকে নিয়ে সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট হয়েছে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল সামাজিক গণমাধ্যম এবং হচ্ছে যে স্পোর্টস চ্যানেল গুলো রয়েছে সেখানে। তো তার ডেবিউ ম্যাচে যদিও তিনি গোল করতে পারেননি, তিনি সেকেন্ড ম্যাচে তার ডেবিউ গোলটি করে ফেলেছেন জাতীয় দলের হয়ে এবং অ্যাসিস্ট করেছেন জামাল ভুঁইয়া খুবই দুর্দান্ত একটি কর্নার কিকে হেডে গোল কনভার্ট করেছেন হামজা চৌধুরী। আর সেকেন্ড গোলটি এসেছে সোহেল রানা থেকে, যা আউটসাইড অফ দ্য বক্স খুবই সুন্দর একটি চেষ্টার ফলে গোলটা কনভার্ট হয়েছে। আর আরেকটা বিষয় রয়েছে, আহ যে ভুটানের বিপক্ষে যে ম্যাচটি ছিল এই ম্যাচটি বাংলাদেশের আপনার হচ্ছে যে হাই প্রেসিং এবং সেট পিচের খেলাটা সবচেয়ে বেশি দেখা গিয়েছে। বিশেষ করে আপনার হচ্ছে ফাহমিদুলের দিকটা থেকে খুবই ভালো একটা অ্যাটাক এসেছে, খুবই সুন্দর কয়েকটা অ্যাটাক এসেছে, যদিও আমাদের ফরওয়ার্ড লাইনটা ওইরকম না হওয়াতে বা ফরওয়ার্ডটা ওইরকম রাকিব ওইরকম ভাবে না পারাতে আমরা আসলে কয়েকটা গোলের দেখা পাইনি। বিশেষ করে কয়েকজন প্লেয়ার যে ফরওয়ার্ডে যাবে তার একটা কোন চিহ্ন বা কোন দিক নির্দেশনা নেই কোচ থেকে। সর্বোচ্চ গেলে যখন উইঙ্গে অ্যাটাক হয় বাংলাদেশ টিম থেকে, যখন উইঙ্গে অ্যাটাক হয় তখন সর্বোচ্চ হয়তো একটা প্লেয়ারকে আমরা দেখতে পারি, কিন্তু প্রয়োজন হচ্ছে ওখানে মিডফিল্ড থেকে শুরু করে মোটামুটি মানে 2-3 জন প্লেয়ার অন্তত থাকা উচিত ফরওয়ার্ড লাইনে। কিন্তু বাংলাদেশের মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশের যে উইং রয়েছে তাদের মধ্যে কিন্তু ভালো একটা স্পিড রয়েছে, যার ফলে বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ মোটামুটি হাই প্রেসিংটাও ভালো করছে। ইতিমধ্যেই জামাল ভুঁইয়া, তারপর হচ্ছে যে আপনার হামজা চৌধুরী এবং সমিত সোম যখন মাঠে নামবেন, কিংবা মিচেল হতে শুরু করে যখন মাঠে নামবেন, তখন তাদের হাই প্রেসটা আরো ভালো হবে। কারণ হচ্ছে মিডফিল্ডার যখন হাই প্রেস শুরু করবে তখন প্রতিপক্ষ দলের জন্য খুবই কষ্টকর বা অসাধ্যকর হয়ে যাবে ম্যাচ। তো হাই প্রেসিংটা যদি আপনি ওইভাবে প্রপারলি করতে পারেন তাহলে দলের মধ্যে বা ম্যাচটাকে আপনি নিজের নিয়ন্ত্রণে করতে পারবেন এবং বল পজিশনও আপনার কাছে ভালো থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আগামীতে 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে হয়তো আমরা সমীর চমকে মাঠে দেখতে পারবো এবং আপনার হচ্ছে যে জামাল ভুঁইয়া, তারপর হচ্ছে হামজা চৌধুরী, এই 3জনকে আমরা মাঝ মাঠে দেখতে পারবো। আর আরেকটা বিষয় যে ফাহামদুলকে আমরা উইঙ্গে দেখতে পারবো যদি সবকিছু ঠিক থাকে। আর সব মিলিয়ে দল আগের মতোই থাকবে, কোনো চেঞ্জেস আসবে না হয়তো। এবং যদি ইনজুরি কোনো প্রবলেম থাকে তাহলে হয়তো আমরা চেঞ্জেস দেখতে পারবো। আর সামনের যেই ম্যাচটা রয়েছে আপনার হচ্ছে যে সিঙ্গাপুরের বিপক্ষে, এই ম্যাচটাকে নিয়ে কিন্তু বাংলাদেশের শত শত ফ্যান্সদের, ফুটবল ফ্যান্সদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। কারণ যে এটা একটি টুর্নামেন্ট কোয়ালিফাইং ম্যাচ, তো এই ম্যাচটি নিয়ে স্বাভাবিক একটা আকাঙ্ক্ষা আশা থাকবেই। তো আশা করা যায় বাংলাদেশ সেখানে ভালো কিছু করবে এবং বাংলাদেশের যে কোচ রয়েছে হাইবিয়ার ক্যাবরেরা, ওনার আরো কিছু নতুন কিছু ট্যাকটিক্স আনতে হবে এর ভিতরে। কারণ সাধারণ আপনি এই ট্যাকটিক্স দিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো কিছু আনতে পারবেন না। আপনার হচ্ছে যে উইঙ্গে হতে শুরু করে যে অ্যাটাকিংটা রয়েছে, কাউন্টার অ্যাটাকটা রয়েছে, এটাকে আরো ভালো এবং বিল্ড করতে হবে। যে জিনিসটা আসলে বাংলাদেশের যে বর্তমান কোচ রয়েছে হ্যাভিয়ার ক্যাবরেরা, তার মধ্যে আমি তেমনটা দেখতে পাচ্ছি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ফরওয়ার্ড লাইনটার রাকিব আসলে ওইরকম ভাবে নিজেকে উপস্থাপন করতে পারছেন না। একটা প্লেয়ার যে ফরওয়ার্ড হিসেবে তার সব জায়গায় সকল পজিশনে সকল অবস্থাতে যাতে গোল করার সক্ষমতা থাকে, সেই জিনিসটা আসলে আমাদের প্লেয়ারদের নেই বললেই চলে। তো আশা করা যায় সবকিছু হবে ইনশাল্লাহ ধীরে ধীরে, কিন্তু এই জিনিসটার দিকে নজর দেওয়া উচিত। তো আশা করা যায় সবকিছু মিলিয়ে প্লেয়ারদের আপনার শারীরিক একটা দিকও আছে, ওই দিকে চিন্তা করে আপনার হচ্ছে যে দেশের মাটিতে খেলা তো একটা প্লাস পয়েন্ট থাকবেই। তো সবকিছু চিন্তা করে নতুন কিছু ট্যাকটিক্স এনে তারপর হচ্ছে দলকে মাঠে নামাতে হবে 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে। তো সবকিছু মিলিয়ে যদি এই যে সেট পিচ এবং হচ্ছে যে হাই প্রেসিং ফুটবলটা এটাকে আরো ভালো উন্নত করতে পারলে এবং কাউন্টার অ্যাটাকটা যদি আরো ভালো করতে পারে, তখন বাংলাদেশ ভালো একটা ফলাফল দেখবে সিঙ্গাপুরের বিপক্ষে।